সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 37 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো, দেখেন এখানে লেখা আছে উ রিয়োগো এবং রিয়োগো। এই ব্যাকরণটি আজকে আমরা শিখব। খুব মনোযোগ সহকারে ব্যাকরণটা আমরা শিখব। এই ব্যাকরণটি যদি আমরা শিখি তাহলে আমাদের কথা বলার আর একটা ধাপ আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তো এই ব্যাকরণটি না হলে কিন্তু আমরা মনের ভাব খুব ভালোভাবে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাকরণটা আমরা কোত্থেকে নিলাম? 28তম অধ্যায়ের প্রথম ব্যাকরণটা আমরা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই ব্যাকরণটি কি অর্থ প্রকাশ করে। আমরা যখন বাংলাতে কথা বলি, বাড়িতে যাইতে বাসে উঠেছি, ভাত খাইতে বাড়িতে এসেছি, মাছ ধরতে নদীতে যাইতেছি, কাজ করতে কোম্পানিতে যাই। এই যে বাসে উঠেছি, বাড়িতে এসেছি, নদীতে যাইতেছি, কোম্পানিতে যাই, কি করতে? অবশ্যই একটা উদ্দেশ্য আছে, তাই না? এই উদ্দেশ্যের কারণেই তো আমরা এগুলা করতেছি, তাই না? এই যে দেখেন, বাসে উঠেছি, বাড়িতে এসেছি, নদীতে যাইতেছি, কোম্পানিতে যাই, কোনো একটা উদ্দেশ্য বা কারণ অর্থে। তো উদ্দেশ্যটা কি? বাড়িতে যাইতে বাসে উঠেছি, উদ্দেশ্যটা হলো বাড়িতে যাওয়া, ঠিক আছে? তো ভাত খাইতে বাড়িতে এসেছি, উদ্দেশ্যটা কি? ভাত খাইতে আমি বাড়িতে এসেছি, উদ্দেশ্যটা ভাত খাইতে। আচ্ছা, মাছ ধরতে নদীতে যাইতেছি, কি করতে? মাছ ধরতে, না হলে কিন্তু আমরা নদীতে যাইতাম না। মাছ ধরতে নদীতে যাইতেছি, অথবা সাঁতার কাটতে নদীতে যাইতেছি, কি করতে? সাঁতার কাটতে। আচ্ছা, কাজ করতে কোম্পানিতে যাই, কি করতে কোম্পানিতে যাই? কাজ করতে। নাচতে তো যাই না, কাজ করতে কোম্পানিতে যাই, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে বাড়িতে যাইতে, ভাত খাইতে, মাছ ধরতে, কাজ করতে, কে করে? আমি করি, নয়তো আপনি করেন, তাই না? মানে মানুষ করে, হ্যাঁ? আচ্ছা, তো এই কথাগুলোর বলার কারণ হলো এই ব্যাকরণের অর্থটা হলো নিজে কিছু করার উদ্দেশ্য বোঝাতে, ঠিক আছে? নিজে কিছু করার উদ্দেশ্য বুঝাইতেই এই ব্যাকরণটি ব্যবহার হয়। আপনি যদি এই ব্যাকরণটা খুব ভালোভাবে নিজের ভিতর না ঢুকান, তাহলে আপনি মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? আমি এইটা করতে ওইখানে যাইতাছি, আমি ওইটা করতে এইটা করতেছি, ঠিক আছে? আপনি যত কিছু করবেন, এই কিছু একটা করার জন্য যা কিছু করতে চাইতেছেন, সেটাই হইল গিয়া এই ব্যাকরণের মূল কাজ। ওকে, তো দেখেন আমরা এই বাংলাগুলা এখানে পড়লাম এবং বুঝলাম। আমরা পরের স্টেপে আমরা শিখব এই ব্যাকরণটি কিভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করেছি, কার সাথে ব্যবহার করেছি। মানে প্রতিদিন যেভাবে আমরা ব্যাকরণ শিখি, বুঝি, ঠিক সেম ওইভাবে আমরা শিখব। তো চলুন আমরা কোরিয়ান বাক্য লিখি এবং তার সাথে ব্যাকরণের ব্যবহার বুঝি। তো আমরা যদি ব্যাকরণটির অর্থ বুঝতে পারি, তাহলে আমরা এই যে বাক্যগুলো লিখলাম, এইখানে কোন জায়গায় আমরা ব্যাকরণের ব্যবহার করেছি সেই ব্যাকরণটা দেখে আমরা সহজে এই অর্থগুলো বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, তো দেখেন এই বাক্যগুলোর মধ্যে আমি কোন কোন শব্দগুলো ব্যবহার করেছি সেগুলো একটু জানিয়ে দিই। গাদা শব্দের অর্থ যাওয়া, মগদা অর্থ খাওয়া, হাদা অর্থ করা, মান্নাদা অর্থ দেখা করা, সাদা অর্থ কেনা। আচ্ছা, তো এই পাশে দেখেন যদি বাচ্চিন থাকে তাহলে আমরা ও রিয়োগো ব্যবহার করব, আর যদি বাচ্চিন না থাকে তাহলে আমরা শুধু রিয়োগো ব্যবহার করব। বুঝতে পারলাম বিষয়টা? তো এখন আমরা আসি বাক্যতে। অর্থটা কি ব্যাকরণের? নিজে কিছু করার উদ্দেশ্য বুঝাইতে। আগে যে বাংলা ভাষায় আমি বুঝিয়েছি, ঠিক সেম এই বিষয়টা আপনি মাথায় রাখেন। এখন যদি এগুলা দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, গাদা শব্দের অর্থ কি? যাওয়া, মগদা অর্থ খাওয়া, আদা অর্থ করা, মান্নাদা অর্থ দেখা করা, সাদা অর্থ কিনা। এইগুলো মাথায় রাখেন, ঠিক আছে? কারণ এইগুলা দিয়েই আমরা এখানে বাক্য তৈরি করেছি এবং এগুলোর সাথে আমরা ব্যাকরণ ব্যবহার করেছি। এগুলো মনে না রাখলে হবে না, অবশ্যই লিখে লিখে এই ক্লাসটা আপনারা করবেন। আচ্ছা, দেখেন 1 নম্বরে আছে জিবে গারিয়োগো বসুরুল থাসোয়ো। এখানে অর্থটা কি দাঁড়ায়? জিবে মানে বাড়িতে, গারিয়োগো গাদা শব্দের অর্থ কি? যাওয়া। তাহলে আমি যদি বাড়িতে যাইতে চাই তাহলে বাসে চড়তে হবে, যে বসুরুল থাসোয়ো। এখানে এই জায়গাটা বাদ দিলাম, গারিয়োগোটা বাদ দিলাম। জিবে বাড়িতে, বসুরুল থাসোয়ো বাসে উঠেছি। এখন দেখেন এই যে বাড়িতে, বাসে উঠেছি বা বাসে চড়েছি, কি করতে? বাড়িতে যাইতেই তো বাসে উঠেছি, তাই না? ওকে, এই যে দেখেন
গারিওগো, গারা শব্দের অর্থ কি? যাওয়া। আমরা জানি এগুলো থেকে দা বাদ দিতে হবে, দা বাদ দেওয়ার পরে থাকে শুধু গা, বাচ্চিম যেহেতু নাই, এই রিওগোটা চলে আসছে গায়ের সাথে, হইল কি যাইতে। ঠিক আছে, বাড়িতে যাইতে বাসে উঠেছি। ঠিক আছে, আমি তো বাড়িতে যাইতে চাই, এই জন্য বাসে চড়েছি। ঠিক আছে, এখন যদি আপনাকে প্রশ্ন করে ওয়ে বসুরুল থাসেও, জিবে গাড়িওগো বসুরুল থাসেও, ঠিক আছে, এইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, তো 2 নম্বর আছে বাপ মগরিওগো জিবে ওয়াসয়ো, ভাত খাইতে বাড়িতে এসেছি। ওকে, তো দেখেন আমরা এখানে বাপ ভাত জিবে বাড়িতে ওয়াসয়ো এসেছি, ভাত বাড়িতে এসেছি। তাহলে আমরা কি করতে বাড়িতে এসেছি? খাইতে বাড়িতে এসেছি। খাওয়া শব্দের অর্থ কি? মগদা, দা বাদ দিলে থাকে কি মগ, অবশ্যই বাচ্চিম আছে গিয়ক, সেই জন্য আসবে কোনটা? উরিয়োগো। এই যে উরিয়োগোটা আসছে মগের সাথে, তা তো বাদই দিতে হয়, তাই না? এই যে বাপ মগুরিয়োগো জিবে ওয়াসয়ো, ভাত খাইতে বাড়িতে এসেছি। এখন যদি আপনাকে প্রশ্ন করে জিবে ওয়ে ওয়াসো, আপনি বলবেন বাপ মগরিয়োগো জিবে ওয়াসয়ো, ঠিক আছে, অথবা শিউরিয়োগো জিবে ওয়াসয়ো, বিশ্রাম নিতে বাড়িতে এসেছি। ঠিক আছে, অম্মা আপ্পা বরিয়োগো জিবে ওয়াসয়ো, মা বাবাকে দেখতে বাড়িতে এসেছি। এইভাবে আপনি কথা বলতে পারবেন। 3 নম্বর আছে নাকশি হারিয়োগো গাঙে গায়ো, মানে মাছ ধরতে নদীতে যায়। আচ্ছা, তো দেখেন নাকশি মানে নাকশি আদা মাছ ধরা আর কি, বলছি বাবা, নাকশি আদা মাছ ধরা, মাছ গাঙে গায়, মানে মাছ নদীতে যায়। কি করতে যায়? মাছ ধরতে নদীতে যায়, তো বা বড়শি বাইতে নদীতে যায়। নাকশি হাদা মাছ ধরা, এখানে শুধু আমি হাদাটা লিখলাম, হাদা অর্থ করা অর্থে বোঝায় করা। এই যে দেখেন নাকশি হাদা, দা বাদ দিলে তাকে কি শুধু হা, এই হায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই সেহেতু শুধু রিয়োগো, এই যে রিয়োগো চলে আসছে। ঠিক আছে, হারিয়োগো, নাকশি হারিয়োগো, নাকশি আদা মাছ ধরা, নাকশি হারিয়োগো গাঙে গায়। ঠিক আছে, মাছ ধরতে নদীতে যাই, মাছ ধরতে গাঙে যাই, সাঁতার কাটতে গাঙে যাই। ঠিক আছে, সাঁতার কাটতে নদীতে যাই। গাং শব্দের অর্থ নদী, কোরিয়ান ভাষায় গাং, বাংলা ভাষায় গাং, ঠিক সেম। আচ্ছা, তো দেখেন 4 নাম্বার ছিনগুরাং মান্নারিয়োগো সিচংয়ে গালকয়ো, মানে বন্ধুর সাথে দেখা করতে সিটি হলে যাব। তো দেখেন চিনগুরাং, এখানে রাং শব্দের অর্থ হলো সাথে। ঠিক আছে, চিনগুরাং বন্ধুর সাথে, সিচংয়ে মানে সিটি হলে গালকয়ো যাব, মানে বন্ধুর সাথে সিটি হলে যাইব। ঠিক আছে, তো কি করতে যাইব? দেখা করতে যাব। ঠিক আছে, মান্নাদা শব্দের অর্থ কি? দেখা করা। এই দা বাদ দিলে থাকে শুধু দন্তান্ন আকার, বাচ্চিম যেহেতু নাই আসবে কি রিয়োগো। তো দেখেন মান্না রিয়োগো, এই যে রিও, মান্না রিয়োগো সিচংয়ে গাল কইও, ভবিষ্যৎকাল। আচ্ছা, তো ছিনগুরাং মান্না রিয়োগো সিচংয়ে গাল কইও এর অর্থ হলো বন্ধুর সাথে, রাং অর্থ সাথে, ছিনগুরাং বন্ধুর সাথে, মান্না রিয়োগো দেখা করতে, সিচংয়ে সিটি হলে গাল কইও যাব। বুঝতে পারলাম? ওকে। 5 নাম্বার আছে ইল হারিয়োগো হুইসায়ে গায়ো, মানে কাজ করতে কোম্পানিতে যায়। তো দেখেন ইল হাদা কাজ করা, এই যে ইল কাজ, হুইসায়ে গায়ো মানে কাজ কোম্পানিতে যায়। আপনি কি করতে কোম্পানিতে যান? অবশ্যই কাজ করতে কোম্পানিতে যাবেন। ইল হাদা মানে কাজ করা, আমরা আগের মতো হায়ের নিচে কিছু থাকে না বিদায় শুধু এখানে রিয়োগোটা চলে আসবে। ইল হারিয়োগো হুইসায়ে গায়ো, কাজ করতে কোম্পানিতে যায়। আচ্ছা, 6 নম্বর আছে ইয়াছেরুল সারিয়োগো সিজাঙে গা গো ইসরো। হ্যাঁ, ওকে। তো ইয়াছে শব্দের অর্থ কি? শাকসবজি, সারিয়োগো কিনতে, সিজাঙে বাজারে, গা গো ইসরো যাইতেছি। ওকে, তো দেখেন সাদা শব্দের অর্থ কি? কেনা। তো দেখেন ইয়াছেরুল শাকসবজি, বাজারে মানে সিজাঙে শব্দের অর্থ বাজারে, গাগো ইসুয়ে যাইতেছি, শাকসবজি বাজারে যাইতেছি। এখানে কি অর্থে? শাকসবজি কিনতে, শাকসবজি কিনতে বাজারে যাইতেছি। এই যে দেখেন সাদা শব্দের অর্থ কিনা, দা বাদ দিলে তাকে শুধু দন্তা স আকার, বাচ্চিম যেহেতু নাই রিয়োগোর ব্যবহার হবে, সারিয়োগো কিনতে। ওকে,
ইয়াচেল সারিওগো সিজাঙে গাগু ইসয়, শাকসবজি কিনতে বাজারে যাইতেছি। অথবা আপনি ইয়াচের জায়গায় অন্য কিছু লাগান, বানানা সারিওগো, স্যামসং সারিওগো, কয়েল সারিওগো, এইভাবে লাগাইয়া কথা বলতে পারবেন। ওকে, তো দেখেন 7 নাম্বার, হানগুগে গারিওগো কুম্বুরুল হাগো ইসয়। কি করতেছেন? বইটই পড়তেছেন কি করতে? কোরিয়া যাইতে। হানগুগে কোরিয়াতে, গারিওগো যাইতে, কুম্বুরুল হাগো ইসয় কোরিয়া যাইতে পড়াশোনা করতেছে, অথবা মানে কোরিয়া যাইতে তোমার ইচ্ছা এই জন্য পড়াশোনা করতেছে। হানগুগে কোরিয়াতে কুম্বুরুল হাগো ইসয় পড়াশোনা করতেছি। হানগুগে কুম্বুরুল হাগো ইসয় কোরিয়াতে পড়াশোনা করতেছি। কেন পড়াশোনা করতেছেন? যাইতে, এই যে গাদা ঠিক সেম পাচ্ছেন যেহেতু নাই রিওগো গারিওগো। হানগুগে গারিওগো কুম্বুরুল হাগো ইসয় কোরিয়াতে যাইতে পড়াশোনা করতেছি। ঠিক আছে, তো এই যে 1 থেকে 7 পর্যন্ত বাক্যগুলো আমি বুঝাইলাম। এখানে দেখেন আমি অতীতকাল বর্তমানকাল ব্যবহার করেছি, ভবিষ্যৎকালও ব্যবহার করেছি। আজকে এটার পার্ট না, আজকের পার্ট হলো শুধু রিওগো। এই জন্য আমি এই রিওগো বুঝাইলাম। আশা করি আপনারা ভবিষ্যৎকাল, বর্তমানকাল, অতীতকাল, চলতেছে, উঠতে সবই জানেন। আপনারা ইতিমধ্যে এগুলো শিখছেন, কারণ ক্লাস তো কম করাইছি না, 37টা ক্লাস করাইছি। আমার ক্লাসের দাম কি যদি না পারেন? ঠিক আছে, ওকে। তো দেখেন 1 থেকে 7 পর্যন্ত বাক্যগুলা যদি আপনি এভাবে মাথায় রাখতে পারেন, কোরিয়ানদের সাথে আপনি সহজ শব্দ দিয়ে যদি এগুলোর ব্যবহার করেন, অর্থাৎ গ্রামারের ব্যবহারটা করেন, তাহলে আপনি আরও বাক্য শিখে, আরও শব্দ শিখে, শুধু ওই ব্যাকরণের ব্যবহারটা করে দিলেই চলতে থাকবে ভাষা। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা 37 নাম্বার ক্লাস এখানেই রাখতে চাইতেছি, কারণ অল্প অল্প করে শিখবো, ভালো করে শিখবো, যেন মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা এইভাবে খাতায় লিখে সবাই সুন্দর করে মুখস্থ করে ফেলবো, ব্যাকরণটা বুঝবো, তাহলে আমরা সুন্দরভাবে শিখতে পারবো। আচ্ছা, তো আর কথা বাড়াবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে শুধু ধন্যবাদই না, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কারণ আপনি প্রতিনিয়ত আমার ক্লাস দেখেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর একটি কথা, যে বন্ধুরা কোরিয়ান ভাষায় কথা বলা শিখতে চায়, তাদেরকে আমার ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যেন তারা আপনার উসিলায় শিখতে পারে।